সোমবার পুর নিগমের কনফারেন্স হলে 2024-25 অর্থ বছরের বাজেট সর্বসম্মতিক্রমে পাশ করালেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1994 নিয়মানুসারে গঠিত আগরতলা পুর নিগমের নবম বাজেট সোমবার পাশ হলো কর্পোরেটরদের সমর্থনের মাধ্যমে। এই প্রসঙ্গে মেয়র দীপক মজুমদার বললেন, আগামী আর্থিক বছরের বাজেট পেশ করার আগে পুরবাসীদের চাহিদা এবং আনুষঙ্গিক বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করে আলোচনা করা হয়েছিল, তারপরে পেশ করা হয়েছিল বাজেট। গত বাজেটে যে সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে সমস্ত কাজ বেশিরভাগই সম্পূর্ণ হয়ে গেছে। বর্তমান সময়ে যে সমস্ত কাজগুলোকে প্রাধান্য দিয়ে আগরতলা পুর নিগম কাজ করবে তার জন্য 416 কোটি 90 লক্ষ টাকার বাজেট পেশ করা হয়েছিল। এ ব্যাপারে কর্পোরেটরদের মধ্যে দীর্ঘ আলোচনার পরে পেশ করা প্রস্তাবিত বাজেট গ্রহণ করা হয়েছে। শহর আগরতলাকে সার্বিকভাবে সাজিয়ে তোলা সহ নাগরিক পরিষেবাকে প্রাধান্য দিয়ে এই বাজেট গ্রহণ করা হয়েছে। বাজেটে উন্নয়নের যে দিশা দেখানো হয়েছে এগুলি পূরণ করার লক্ষ্যেই আগামী দিন আগরতলা পুর নিগম সার্বিকভাবে কাজ করে যাবে বলে জানালেন মেয়র দীপক মজুমদার। আজকে বাজেটের দ্বিতীয় দিন, আমরা বাজেট পেশ করেছিলাম আগরতলা শহরবাসীর সমস্যা চাহিদাকে সামনে রেখে আগরতলা পৌরবাসীদের সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আগরতলা শহরকে যানজটমুক্ত করা, সুন্দর পরিচ্ছন্ন আগরতলা, নিকাশি ব্যবস্থা, ড্রেন, রাস্তা, আলোর ব্যবস্থা এবং পরিত্যক্ত পুকুরকে সংস্কার করে সৌন্দর্যায়ন করে মানুষের ব্যবহার করা এবং বিভিন্ন ওয়ার্ডে পরিত্যক্ত পার্কগুলিকে সংস্কার করে এবং কোথাও নতুন পার্ক তৈরি করা, বিভিন্ন ওয়ার্ডে ওপেন জিম তৈরি করা এবং আগরতলা শহরবাসীকে নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যাতে স্বাচ্ছন্দ্য করা যায় সেক্ষেত্রে আমরা গত বছর আমরা বিভিন্ন ওয়ার্ড অফিস, যেখানে ওয়ার্ড অফিস নিয়ে সরকারিভাবে সেই ওয়ার্ড অফিস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম ফেজ মেতে। গতবার 10টা টার্গেটে কাজ করেছিলাম, 2 কমপ্লিট হয়ে গেছে, 1টি ওপেন হয়েছে আর প্রতিষ্ঠানগর ওয়ার্ডে সূর্যমনগর কিছুদিন আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করব, বাকি কাজ চলছে। অন্যান্য ওয়ার্ড অফিসগুলির কিছুটা জায়গার প্রবলেমের জন্য কাজ করা যাচ্ছে না, তো আমরা চেষ্টা করছি এবং বাকি যে ওয়ার্ড অফিসগুলি সরকারের অভাবে ছিল সেগুলি আমরা সংস্কার করছি, নতুনভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সার্বিকভাবে আগরতলাকে সাজানো চেষ্টা করা হচ্ছে, নতুনভাবে আগরতলা মানুষের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করার জন্য 416 কোটি টাকার উপর আমরা বাজেট পেশ করেছিলাম। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কর্পোরেটরদের দীর্ঘ আলোচনার পর সমস্ত সদস্যদের মতামতকে সামনে রেখে আগরতলা শহরবাসীর কথা ভেবে আমরা আজকে বাজেট আমরা গ্রহণ করেছি, গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে।